সালাম আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অবশেষে আয়নাগরের উদ্বোধন হতে যাচ্ছে সম্ভবত কিছুদিনের ভিতরেই। আজকে অনলাইনে দেখলাম, আরটিভি অনলাইনে খবরে দেখলাম আয়নাগরের উদ্বোধন হবে এবং সংবাদ মাধ্যম সহ প্রিন্ট মিডিয়া যারা আছে সবাইকে আয়নাগর পরিদর্শনের জন্য আহ্বান করা হবে। তো আমরা হয়তোবা সেই আকাঙ্ক্ষিত আয়নাগর দেখতে পাবো। তো এটা উদ্বোধন কেন বললাম, কারণ সরকার পতনের 4 মাস শেষে যাইয়া আমরা আয়নাগরটারে হয়তো দেখতে পাবো আর কি। তো এই দেখতে পাওয়ার এটার কারণটা হইল গিয়া, আসলে বাংলাদেশে কোনো আয়নাগর ছিল না আগে। বাস এটা ওই যে আওয়ামী বিরোধী যারা ছিল তারা এটা বলতে বলতে একটা আয়নাগর নামক একটা জিনিস, মানে মোটামুটি হিট আর কি। আমাদের দেশে আয়নাগর নামক জিনিসটা হিট, ওকে। আর আয়নাগর থাকার আর এটা হিট হওয়ার একটা কারণ আছে, কারণ ওই যে বিএনপির সময় একটা ছিল হাওয়া ভবন ছিল, ওইটা মোটামুটি তারা দুর্নীতি করছে, এই জন্য হাওয়া ভবন হয়েছে এবং ভবনটাও এখনও আছে। ঠিক আছে, আমরা গেলে সবাই দেখতেও পাবেন এখনও ওইটা ওই ভবন বিদ্যমান আছে। কিন্তু আয়নাগরের কোনো অস্তিত্ব বাংলাদেশে আগে ছিল না। বাস এটা মুখে মুখে বলতে বলতে আয়নাগর পর্যন্ত এখন মোটামুটি এটা একটা ভাইরাল গড় হয়ে গেছে। কিন্তু এই গড়ের আসল আদতে বাংলাদেশে এই ধরনের কোনো গড় ছিল না। তো এখন 5 মাস পরে সরকারে ইনশাল্লাহ 5 মাসের ভিতরে ওই যে গো আজমের ছেলে সহ আরো যারা যারা বলছে আমরা আয়নাগরে ছিলাম, তাদের মুখের যে বর্ণনাটা দিছিল, যে তারা যে বর্ণনা করছে যে আয়নাগর দেখতে এরকম ছিল এরকম ছিল, ঠিক আছে, তাদের বর্ণনা অনুসারে এই 5 মাসের ভিতরে বর্ণনা অনুসারে একটা ঘর অলরেডি তারা তৈরি করে ফেলাইছে। এখন দেখবেন এই ঘরের উদ্বোধন করবে এবং আমাদেরকে এখন তারা দেখাবে। কিন্তু যে দেশের সরকার পতনের পর কত কিছু উদ্ঘাটন হইলো, এটা হইলো ওইটা হইলো, কত ধরনের, শুধু কেবল বাংলাদেশের মানুষ আয়নাগরটা চোখে দেখলো না। কেন দেখে নাই? কারণ হইলো কি, আয়নাগর ছিল না। আয়নাগর ছিল না, এই জন্য বাংলাদেশের মানুষ এটা চোখে দেখে নাই। তো এখন সামনে চোখে দেখবো, কারণ সরকার ইতিমধ্যে আয়নাগরের মোটামুটি স্ট্রাকচার খাড়ো করায় ফেলাইছে। আর ওই যে যারা বলছে আয়নাগরে ছিল, তাদের বলার ভাষা অনুযায়ী যেরকম যেরকম ছিল ওইরকমভাবে তারা আয়নাগরটা মোটামুটি অলরেডি হয়ে গেছে। তাই সরকার ঘোষণা দিছে যে কিছুদিন পর হয়তো সংবাদ মাধ্যম সহ সবাইকে আনুষ্ঠানিকভাবে ওইখানে পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হবে এবং তারা দেখবো যে হ্যাঁ আয়নাগর আছে। এইটাই আমাদেরকে এইটা খাওয়ানোর জন্য এখন আস্তে আস্তে করে তারা রেডি হইতেছে। কিন্তু আমরা তো খামো না, কারণ বাংলাদেশে এত কত ধরনের দুর্নীতি, এটা সেইটা, খুন গুম হত্যা সব কিছু মানুষের দেখছে শুনছে, সব কিছু হয়েছে। তো আয়না করে এতদিন তারা কেন দেখে? এটা তো হাসিনা যাওয়ার 1 সপ্তাহ পরে চাইলে সরকারে বলে দিবে আয়না করে এখানে অবস্থিত, তোমরা যাও সবাই দেখো, গণমাধ্যমও দেখো, দেশের জনগণও দেখো। কিন্তু না, তারা যায় না। তারা কিন্তু এই কথা বলে নাই। কেন বলে নাই? কারণ এটা ছিলই না। একটা জিনিস নাই, এটা বলবে কেমনে? কিন্তু এখন তাদের একটা দায়বদ্ধতা হলো গিয়া যে তারা এতদিন আয়নাগর আয়নাগর বলছে, কিন্তু এখন তো দেশের যে জনগণ আছে তাদেরকে তো আয়নাগরটা দেখাইতে হইব যে হ্যাঁ আছে। কিন্তু যে সেটা তো নাই, তখন কি করবে? ওই যে করার এইটাই যে তারা নতুন করে আয়নাগর বানাইছে, বানানোর পরে এখন আমাদেরকে দেখাবে, এই হচ্ছে তাদের লক্ষ্য। কিন্তু বাবা আমরা এগুলা খাবো না। আমরা এটা বানাইছো, তোমরা খাও তোমরা, ঠিক আছে। এইগুলা বাংলাদেশের সাধারণ যে জনগণ তারাও এগুলো খাইব না, এগুলো জানে। এগুলো যে সিটিং বাটপারি, এগুলা এই যে সিটিং বাটপারি টাউটারি, এগুলো মানুষ বুঝে। তোমরা 5 মাসে ব্যাগ কিছু করতে পারলে, ব্যাগ কিছু দেখাইতে পারলে, শুধুমাত্র আয়নাঘরটা তোমরা দেখাইতে পারো না, তার মানে এটার কোনো অস্তিত্ব ছিল না। মানে কোনো কালে এটার কোনো অস্তিত্ব ছিল না, বাস এটা গাল গল্প। তো যাক, তোমরা এগুলো বানাও, খাও, ঠিক আছে। আর দেশের মানুষ এগুলো খাওয়াইতে চাই না, মানুষ হাসবে, অলরেডি হাসাহাসি শুরু করছে। তোমরা এগুলো খাওয়ার দেশের মানুষকে খাওয়াইতে চাইয়া যদি তোমরা হাসির পাত্র হইও না,